প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র তাহাজ্জুদের নামাজ যদি আদায় করতে না পারেন, ওই রাত্রিতে যদি আপনি 3 বার এ দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব তিনি আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা জীবনে আপনি যত নামাজ মিস দিয়েছেন, সমস্ত নামাজের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় এই আমলকে। আপনি আপনার জীবনে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে জিনাহের গুনাহ করেছেন, খারাপ গুনাহের মধ্যে লিপ্ত হয়েছেন, জেনে না বুঝে জুলুম অত্যাচার করেছেন, অনেক গুনাহের মধ্যে আপনি লিপ্ত হয়েছেন। তাহাজ্জুদ নামাজের পর অথবা তাহাজ্জুদ নামাজ যদি আদায় করতে না পারেন, পবিত্র ইশারের নামাজের পরে যদি আপনি এ আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার জিন্দিগির সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন। জেনে না বুঝে যত গুনাহ করেছেন, যত সগীরা কবিরা গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জানা অজানা যত রকমের গুনাহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তার কোনো কবরে, হাসরের ময়দানে, ফুলসিরাতে কোনো ভয় থাকবে না, কারণ তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। প্রিয় দর্শক, অবশ্যই কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না। যারা তাহাজ্জুদ নামাজ পড়েন তারা অবশ্যই এই আমলটি করবেন। যদি আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারেন, আপনারা এই আমলটি করেন, তাহলে 80 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একজন ব্যক্তি কি করছেন জানেন? বুখারী শরীফের বর্ণনায় ওই ব্যক্তি 99 জনকে খুন করেছে। খুন করার পরে ওই ব্যক্তি এখন অনুতপ্ত হয়েছে। ঘটনাটি বলার কারণ হচ্ছে, আমরা কিন্তু কোনো খুন খারাপই করি না, এত বড় ধরনের গুনাহ আমরা করি না, তারপরও কি করে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে ক্ষমা পাইব না? অবশ্যই আমরা ক্ষমা পাইব। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হে আমার বান্দা, তোমরা আমার কাছ থেকে নিরাশ হইও না, তোমরা আমার কাছে মাফ চাও। আমি বান্দাকে মাফ করতে, ক্ষমা করতে ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এভাবে বলতে থাকেন। প্রিয় দর্শক, ঘটনাটি হলো, বনি ইসরায়েলের একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করে তারপর তার একদিন তার মনে হলো যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান শুরু করল। অতঃপর তাকে একজন খ্রিস্টান পাদ্রীর কথা বলা হলো। সে তার কাছে এসে বলল যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি। এই অবস্থায় তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? পাদ্রী বলল, তোমার তওবা করার সুযোগ নেই, তুমি অনেক গুনাহের কাজ, পাপের কাজ করেছো, অতএব আমার প্রভু, আমার দেবতা তোমাকে ক্ষমা করবে না। এই লোকটি এ কথা শোনার পর সে লোকটি
অনেক রাগান্বিত হয়ে ওই খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করল। তাকে হত্যা করার পর 100 জন পূর্ণ হল। এভাবে তাকে হত্যা করে সে 100 জন পূর্ণ করল। অতঃপর কিছুদিন যাওয়ার পর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করা তিনি শুরু করে দিলেন। তাকে একজন আলেমের কথা বলা হলো। সে তার কাছে গিয়ে বলল যে, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, খুন করেছি। এখন আমার জন্য কি তওবার কোনো সুযোগ আছে কি? ওই আলেম বললেন, হ্যাঁ আছে, তওবা করার সুযোগ আছে। তুমি অমুক জায়গায় চলে যাও তওবা করে। সেখানে কিছু লোক আল্লাহ তাআলার ইবাদত করতেছে, তুমিও তাদের সঙ্গে ইবাদত করো। গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করো খাস নিয়তে, এই গুনাহের কাজ আর তুমি করবে না। এরপর তুমি এখান থেকে অমুক জায়গায় গিয়ে ওখানে ইবাদত করো, আর তোমার দেশে ফিরে যাবে না, কেননা ওটা খারাপ জায়গা। যে জায়গায় তুমি ছিলে, তুমি অমুক জায়গায় গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করো। তখন আলেমের কথা মতো তিনি যে জায়গা যেতে বললেন সে জায়গায় সে খুনি লোকটি চলতে লাগলো, যেতে লাগলো। অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় হয়ে গেল। সে মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরে তখন জান্নাত থেকে কিছু সংখ্যক ফেরেশতা আসলো ও জাহান্নামের কিছু সংখ্যক ফেরেশতা আসলো। জাহান্নামের ফেরেশতারা বলতে লাগলো, লোকটি কখনো ভালো কাজ করেনি, তাই আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলল, সে তওবা করেছে, তওবার মাধ্যমে আল্লাহ তাআলার দিকে ফিরে এসেছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। যখন দুই দলের ফেরেশতা এভাবে কথা বলতে লাগলো, এমন সময় এক ফেরেশতা মানুষ রূপ ধারণ করে তাদের কাছে আগমন করলেন। তখন তারা তাকেই এই বিষয়ে ফয়সালা দেওয়ার জন্য বললেন। তখন ওই ফেরেশতা বলল, উভয় দিকের জায়গা দূরত্ব মেপে দেখো, যে দিকটি নিকটবর্তী হবে সে সেই দিকেই অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সে যদি তওবার স্থান পর্যন্ত তার কাছাকাছি হয়ে যায় তাহলে সে জাহান্নামী হবে, আর যদি সেই যে জায়গায় যাওয়ার জন্য আমল করার জন্য যাইতেছে ওই জায়গা যদি কাছাকাছি হয়ে যায় তাহলে সে জান্নাতি হবে। আল্লাহ তাআলা আসমানের ভূমিকে, মাটিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তি নিকটবর্তী হয়ে যাও, এবং পিছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। বলুন না সুবহানাল্লাহ। অতঃপর জায়গা পরিমাপের পর যেদিকের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল তারা তাকে সেদিকের এক বিগত পরিমাণ নিকটবর্তী হয়ে গেল। ফলে তাকে জান্নাতের অন্তর্ভুক্ত করা হলো। রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। পাপী যদি পাহাড় পরিমাণও পাপ করে তবু সে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অন্তরে তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের প্রতি অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যাইও না। আল্লাহ শুধুময় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন ও পাপ মোচন করেন, এবং তোমরা যা করো তিনি তা জানেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, যত বড় আপনি গুনাহের কাজ করেছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করবেন, কারণ তিনি হচ্ছে দয়াময়, তিনি হচ্ছে গফফার, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। এখন বিষয় হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করবেন, হুজুর কোন আমল করব? যে আমল করলে তাহাজ্জুদ নামাজ পড়তে যদি না পারেন, তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়াই
আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপর আপনার উপর তাহাজ্জুদ নামাজ পড়ার নেকি দিবেন, সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র ইশারের নামাজ জামাতের সাথে আদায় করল, ওই ব্যক্তির জন্য মধ্যরাত পর্যন্ত নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ জামাতে আদায় করল, ওই ব্যক্তির জন্য সারা রাত ধরে নফল ইবাদত করার, নফল নামাজ পড়ার, তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশেষ করে প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা যদি সময় মতো ইশারের নামাজ এবং ফজরের নামাজ বাসায় আদায় করেন, আপনারাও এই ফজিলত পাবেন। কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না। ইশারের নামাজ কখনোই মিস করবেন না এবং পবিত্র ফজরের নামাজ কখনোই মিস করবেন না। এবং এই পবিত্র ইশারের নামাজের পর ও ফজরের নামাজের পরে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন। 3 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। দোয়াটি হলো, রদিতু বিল্লাহি রব্বাউ ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আবারও বলতেছি, রদিতু বিল্লাহি রব্বাউ ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ইশারের নামাজের পর 3 বার পাঠ করবেন, ফজরের নামাজের পর 3 বার পাঠ করবেন। আর যদি ফজরের নামাজ জামাতে আদায় করেন, ইশারের নামাজ জামাতে আদায় করেন, আপনার ঘুমিয়ে থেকেও সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আর এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আপনার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এবং 7 বার পাঠ করবেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এভাবে এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এই ছোট্ট দোয়াটি যদি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। প্রিয় দর্শক, তারপর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব থেকে ছোট ইস্তেগফার। আর যদি পারেন সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফারটি পাঠ করবেন। তা হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফজরের পর 1 বার পাঠ করবেন এবং সন্ধ্যায় অথবা ইশারের নামাজের পর 1 বার পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এই সাইয়্যিদুল ইস্তেগফার 1 বার পাঠ করে, তাহলে 24 ঘন্টায় সে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। এই গ্যারান্টি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এজন্য অবশ্যই আমরা এই ইস্তেগফারটি পড়ার চেষ্টা করব। অতঃপর দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এই দরুদটি পাঠ করবেন। না পারলে সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখতে হবে কোনোভাবেই পবিত্র ফজরের নামাজ এবং ইশারের নামাজ মিস করা যাবে না। যে ব্যক্তি পড়বে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, যে এই আমলগুলো করবে, এই দোয়াগুলো পাঠ করবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মানুষ মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে ওই তার সমাজের লোকজন ওই মানুষটাকে কি করলেন জানেন? আবর্জনা ময়লার মধ্যে তেনাকে ফেলে দিয়ে এসেছিলেন। তখন আল্লাহ তাআলা আদেশ করলেন যে, হে নবী মূসা, অমুক জায়গার মধ্যে যাও, আমার একজন বান্দাকে ওই সমাজের লোকজন তাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিয়ে এসেছে, তুমি তাকে উঠাইয়া সুন্দর করে গোসল দাও, জানাজা দাও, তারপর তোমরা তাকে দাফনের ব্যবস্থা করো, কবর দিয়ে দাও। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। যখন সমাজে মানুষজন বলতে লাগলেন যে, মূসা তুমি নবী, এই মানুষটা সমাজের মধ্যে অনেক নিকৃষ্ট কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে, তুমি কেন তাকে কবর দিলা, জানাজার দিলা? তখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু না বলে তিনি চলে আসলেন। তখন আল্লাহ তাআলার কাছে তিনি প্রকাশ করলেন ওহির মাধ্যমে, আল্লাহ আপনি এই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন, তার মতো নিকৃষ্ট খারাপ মানুষ তো এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না, কেন আপনি তাকে মাফ করে দিয়েছেন? তখন আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে এই ব্যক্তি, এই বান্দা যখন দুনিয়ার মধ্যে তাওরাত কিতাব পড়তেছিল, তখন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম আসার পরে ওই ব্যক্তি পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার বন্ধুর নামের উপর চুমু খেয়েছেন। এই জন্য আমি আল্লাহ তাকে, ওই বান্দাকে আমি মাফ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা দরুদ শরীফ পাঠ করা মিস করবেন না। যখন কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি না, এই দুনিয়ার মধ্যে আমরা আজকে আসি, কালকে থাকবো না। অনেক মানুষ দেখবেন আপনার বয়সে ছোট, কিন্তু ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এই জন্য আমি বলবো আপনারা কোনোভাবেই পবিত্র ইশারের নামাজ মিস করবেন না। যে ব্যক্তি পবিত্র ইশার নামাজ পড়বে, ওই ব্যক্তি সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এবং ফজরের নামাজ সে যদি জামাতের সহিত আদায় করে। প্রিয় দর্শক, যেটা বলতে চাচ্ছিলাম দরুদ শরীফ নিয়ে, কাল কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরশের নিচে বসে থাকবেন। তিনি বসে বসে দেখবেন উম্মতে মুহাম্মাদির মধ্যে কারা কারা জান্নাতের মধ্যে যাচ্ছে এবং কারা কারা জাহান্নামের মধ্যে যাচ্ছে। ইতিমধ্যে তিনি দেখবেন যে একজন উম্মতে মুহাম্মাদিকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে থামাবেন। ফেরেশতারা নবীজিকে বলবে, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলার আদেশ, এই লোকটাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। তখন আল্লাহর হাবিব তিনি বাম হাত দাড়ি মোবারকের সাথে লাগিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আপনি তো বলেছেন যে আপনি আমার উম্মতের ব্যাপারে আমাকে কোনো লজ্জিত করবেন না, কোনো শরম দিবেন না, এবার আপনি আপনার ওয়াদা পালন করেন। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন যে, হে ফেরেশতা, তোমরা আমার বন্ধুর আনুগত্য হয়ে যাও। তখন ওই ব্যক্তি কি করবেন? মিজানের পাল্লার মধ্যে নেওয়া হবে। নেওয়ার পরে দেখা হবে যে ওই ব্যক্তির আমলের পাল্লার ওজন কম এবং গুনাহের পাল্লার ওজন বেশি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম